يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه: لا تنكحوا المشركات حتى يؤمنن ولا أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم. وقال سبحانه: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم: لا نكاح إلا بولي وشاهدي عدل. رواه أصحاب السنن وغيرهم. الحمد لله। আজকে আমরা যে বিষয়ে খুতবা প্রদান করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো, এটা বলা যেতে পারে আমাদের সমাজের ব্যাধি এবং খুব মারাত্মক আকার ধারণ করতে যাচ্ছে বা ধারণ করেছে। সেটা হলো অবৈধ যে প্রেম ভালোবাসা এবং ওলি ছাড়া বিবাহের যে প্রবণতা দেখা যায় বা পালিয়ে বিবাহ, এই বিষয়ে ইসলামের কি সমাধান? তা আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো, মুমিন মুসলিম নর এবং নারী পরস্পরের মধ্যে ভালোবাসা থাকাটা জরুরি। এটা একটা ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ বলা যায়। মুমিন মুসলিম নর নারী পরস্পরকে ভালোবাসবে, এটা একটা ইসলামের নীতি। এটাকে বলা হয় ইসলামের দৃষ্টিতে ওয়ালা বারা। এটা আকীদারও ব্যাপার। আকীদার ব্যাপার হলো, একজন মুসলমান আর একজন মুসলমানকে সে ভালোবাসবে, সে নারী হোক আর নর হোক। নারী নারীকে ভালোবাসবে এবং পুরুষ পুরুষকে ভালোবাসবে, নারীও পুরুষকে ভালোবাসবে। কিসের কারণে? ইসলামের কারণে, ঈমানের কারণে। এটা হলো একটা ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি? এটাকে ইসলামী আকীদায় নাম বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, ঈমানের জন্যে, ইবাদত বন্দেগীর জন্যে একজন আর একজনকে ভালোবাসে। এই লোকটাকে আমি খুব ভালোবাসি, কারণ কি? উনি 5 ওয়াক্ত সালাত পড়েন, 1 ওয়াক্ত বাদ দেয় না, তাহাজ্জুদও পড়ে, উনি মানুষের কোনো ক্ষতি করে না, উপকার করার চেষ্টা করে, সে হালাল হারাম বাছ বিচার করে চলে। এই জন্য আমি এই ব্যক্তিকে ভালোবাসি। এটাকে কি বলা হয়? ওয়ালা। ভালোবাসতেই হবে।
এবং এই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত দান করবে। দুনিয়ায় আল্লাহ আপনার সাহায্যে থাকবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে, খুশি থাকবে। এবং এই ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন। এবং আল্লাহর স্বার্থে এটাকে কি বলা হবে? আল্লাহর স্বার্থে ভালোবাসা। তাই এইভাবে এই ভালোবাসার কথা কোরআনে আছে। আপনি কোরআন পড়তে থাকবেন, এই ভালোবাসার আপনি অস্তিত্ব খুঁজে পাবেন। এটাকে বলা হয় পবিত্র ভালোবাসা। এটা কি পবিত্র, অপবিত্র না। তো এদের সম্পর্কে আল্লাহ কি কোরআনের ৭১ নম্বর আয়াতে বলছেন, সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নর এবং মুমিন নারীরা একে অপরের কি বন্ধু, একে অপরের বন্ধু, ভালোবাসার পাত্র। কিভাবে বোঝা গেল? এই ভালোবাসাটা কিভাবে বোঝা যাবে? আল্লাহ এখানে ক্ষেত্র বলে দিয়েছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ। যেহেতু একজন আরেকজনকে ভালোবাসে, এই জন্য তাদের একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দেয়। সৎ কাজ, সৎ কাজ বলতে কি বোঝায়? সৎ কাজ বলতে জিনা, ব্যভিচার, ওই বনে জঙ্গলে নির্জনে কথা বলা, এটা সৎ কাজ। ইউনিভার্সিটি, কলেজে, রাস্তাঘাটে যেগুলো দেখা যায় এবং পার্কে যেগুলো দেখা যায়, এগুলো সৎ কাজ। সৎ কাজের আদেশ, সৎ কাজের মধ্যে ১ নম্বর সৎ কাজ হলো তাওহীদ, কালেমা। তারপরে হলো ৫ ওয়াক্ত সালাত পড়া, সালাতের আগে পিছে সুন্নাত পড়া, তাহাজ্জুদ পড়া, তাহিয়াতুল মসজিদ পড়া, সালাতুল ইশরাক পড়া, ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, আত্মসাৎ না করা, আমানত রক্ষা করা, এগুলো হলো সৎ কাজ। ঠিক মতো মাপ দেওয়া, ভেজাল না করা, ভেজাল না মিশানো, এগুলো সব হলো সৎ কাজ। সৎ কাজের আদেশ দিবে, একজন আরেকজনকে কি করবে? এই ভালোবাসার দাবি কি? একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে। সে যুবক যুবতী, মুমিন মুসলিম, নর নারী, যেই হোক, একজন আরেকজনকে এই ভালোবাসার দাবি কি? এই সৎ কাজের তারা আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ যা আছে এগুলো থেকে বিরত রাখবে। আপনি এই ছেলেটাকে ভালোবাসেন, তাকে বলে দিবেন যে দেখো, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এরকম পর নারীর দিকে তাকানো যাবে না, নির্জন হওয়া যাবে না, কথা বলা যাবে না, দেখা করা যাবে না। এগুলো বলা হয়েছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে নারী পুরুষ একজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, তাকাইলেও জিনা হয়, ব্যভিচার হয়, নির্জনতা হারাম। নির্জন, একজন মেয়ে একজন ছেলে নির্জনে কথা বলা, এটা হলো সম্পূর্ণ হারাম। এই হারাম কাজ, অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এই ভালোবাসার দাবি। পবিত্র ভালোবাসা কাকে বলা হয়? যত অসৎ কাজ আছে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, এগুলো থেকে বিরত থাকা নিষেধ করবে। বিরত থাকার জন্য নিষেধ করবে। যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তাকে নিষেধ করতে হবে, অবশ্যই তাকে বলতে হবে, বারণ করতে হবে। তারপরে পরস্পর এখানে আসছে বিশেষভাবে কয়েকটা সৎ কাজ উল্লেখ করা হয়েছে।
ইউকিমুনাস সালাহ, তারা কি করবে? সালাত কায়েম করবে, নিজেও সালাত কায়েম করবে আর তার বন্ধুকেও সালাত কায়েম করতে বলবে। সালাতের কারণে তাকে ভালোবাসে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত দিবে এবং দেওয়ার ব্যাপারে আদেশ করবে, উপদেশ দিবে, এই তুমিও যাকাত দাও, তুমি এত টাকা পয়সা কামাও, ইনকাম করো, ভালো চাকরি করো, ব্যবসা করো, হ্যাঁ যাকাত দাও না, যাকাত দিতে হবে, যাকাত না দিলে সমস্যা আছে। আমরা তো কতবার এরকম আয়াত, কত খুতবা দিয়েছি, সালাত না পড়লে কি হয়? কাফের হয়ে যায়। তো আপনি তাকে কুফরি থেকে বিরত রাখবেন না, কুফরি কাজ থেকে, যাতে কাফের না হয়ে যায়। যাকাত না দিলেও ফরজ যাকাত আদায় যে করে না তাকেও তো কাফের বলা হয়। শুধু কাফের না, এদের সাথে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন, তাদেরকে কাফেরের মতো হত্যা করছেন, বন্দি করে নিয়ে আসছেন, যতক্ষণ পর্যন্ত যাকাতের স্বীকৃতি না দিয়েছি। তাহলে পয়েন্টগুলো আল্লাহ সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছেন। তারপরে ওয়ায়ুতিউনাল্লাহ, তারা আল্লাহর অনুসরণ করে, নিজেও অনুসরণ করে এবং তার বন্ধুকেও, নর হোক এবং নারী হোক, তাকে বন্ধুকেও কি করে? আল্লাহর আনুগত্য করার আদেশ দেয়। আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য কিভাবে হয়? আল্লাহ যা আদেশ করেছেন সেই আদেশগুলো তাকে পালন করার ব্যাপারে স্মরণ করায় উপদেশ দেয়। আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকার জন্য আদেশ করে, নিষেধ করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেই আদেশ মানে এবং তার বন্ধুদেরকেও, যাদেরকে ভালোবাসে তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আদেশ দেয়। রাসূল যা আদেশ করেছেন, আল্লাহর আদেশ আর রাসূলের আদেশে কোনো পার্থক্য আছে? একই আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন সেই নিষেধাজ্ঞাগুলো শুনিয়ে তাকে বিরত রাখে, নিজেও নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকে আর তার বন্ধুকেও বিরত রাখে। তো এই ধরনের যারা ভালোবাসা করে থাকে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই ধরনের ভালোবাসার পাত্র নর এবং নারী, এদের প্রতি আল্লাহর রহমত রয়েছে, আল্লাহ এদের প্রতি দয়া করবেন। আর আল্লাহর দয়া পাওয়া হলো জান্নাতে যাওয়ার একটা শর্ত। জান্নাতে যাওয়ার শর্ত কি? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ যদি রহমত না করেন, রহমত বর্ষণ না করেন, দয়া না করেন, কেউ জান্নাতে যেতে পারবে? কারো জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চ্যালেঞ্জ করে বলে দিলেন যে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, আপনিও? বলছে হ্যাঁ অবশ্যই আমিও। কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ আমরা যতই ইবাদত করি, এই ইবাদতগুলো আল্লাহর নিয়ামতের তুলনায় একেবারেই নগণ্য, তুচ্ছ। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজ, এক এক ওয়াক্ত নামাজে 15 মিনিট থেকে 20 মিনিট সময় যায়। তাহলে 120 মিনিট সময় আপনার এই যে ইবাদতে গেল। বাকি কি সময়? এই সময় সালাতের, এই সময়ের মধ্যে শুধু আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতেছেন। আল্লাহর নিয়ামত ভোগ করছেন না? আল্লাহর নিয়ামত ভোগ করছেন আর 120 মিনিট মাত্র সময় আল্লাহকে দিচ্ছেন 24 ঘন্টার মধ্যে, আর বাকি সব সময় আল্লাহর নিয়ামত ভোগ করছেন। এই যে এই শরীরের মধ্যে আল্লাহর যে কত নিয়ামত রাখা আছে, এটা আপনি যান ওই যে হসপিটালে আইসিইউতে যেয়ে দেখেন, এই যে শ্বাস প্রশ্বাসটা আপনি নিচ্ছেন বসে বসে,
এই শ্বাস প্রশ্বাসের মূল্য ধরে। হসপিটালে ক্যালকুলেটরে হিসাব করে আপনার রাতের বেলায় সারাদিন আপনি শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করেছে একটা মেশিন দিয়ে, এইটার বিল ধরবে 50,000 টাকা মাস। ল্যাব এইডে এক রুগী দেখতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছে। আইসিইউতে আছে, তার ছেলে আমাকে নিয়ে গেল, চলেন আমার আব্বার জন্য একটু দোয়া করবেন আর দেখেন। তো গেলাম দেখতে, তো উনি বললেন যে এই যে প্রতিদিন এই 50,000 করে দিয়ে যাচ্ছে। এই শ্বাস প্রশ্বাসটা আপনি হিসাব করেন তো, এই যে 120 মিনিট মাত্র আপনি ইবাদত করলেন, কিন্তু কত টাকার আপনি শ্বাস প্রশ্বাস ব্যবহার করলেন। তাও যেই শ্বাস প্রশ্বাস আপনি ব্যবহার করতেছেন, এটা কি ওই লোকের মতো যে 50,000 টাকা দিচ্ছে? 50,000 দিচ্ছে, আমি গিয়ে দেখলাম ওর বাবার নাকে খালি এইভাবে আঙ্গুলটা দিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকাইলো না, কথাও বললো না, কিছুই না, খামাখা শ্বাস প্রশ্বাসটা চালু আছে, কোনো কথা বললো না, হ্যাঁ, দেখলো না, চিনল না, চোখটাও খুললো না, তাতেই 50,000। যদি বলতো যে আপনার পিতাকে এমনভাবে শ্বাস প্রশ্বাস চালু করে দেব যে আপনার সাথে কথাও বলবে, দেখবে, সব বুঝবে, এই ধরনের শ্বাস, যেটা এখন আমরা করতেছি 24 ঘন্টা যেটা হচ্ছে, তবে এটার মূল্য লাগবে 1 লাখ টাকা। এইভাবে যদি আপনি স্বাচ্ছন্দ্যে শ্বাস প্রশ্বাস নেন, তাহলে এর মূল্য হলো প্রতিদিন 1 লক্ষ টাকা। এটা হলো আল্লাহর একটা। আপনার নাকটা আর মুখটা যদি কতক্ষণ বন্ধ রাখা হয়, শ্বাসরুদ্ধ করে মরে কেমনে? শ্বাস প্রশ্বাস বন্ধ করে শ্বাসরুদ্ধ করে মার্ডার করা হয়েছে। মানে আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস এইটা আপনাকে নিতে দেওয়া হলো না, তাই আপনি মারাই গেলেন। তাহলে কি বলবেন? আল্লাহর নিয়ামতের তুলনায় আমরা যে ইবাদত করতেছি এটা যথেষ্ট? তাহলে কি লাগবে? আল্লাহর রহমত, দয়া। এই আমল ইবাদত যথেষ্ট নয়। আমল ইবাদত যথেষ্ট? এই জন্য আল্লাহর কাছে রহমত চাইতে হবে, আল্লাহর কাছে দয়া চাইতে হবে। তো আল্লাহ এই কথাটাই বলেছেন কি, যারা আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইবাদত আমলের স্বার্থে কাউকে ভালোবাসবে, তাদের জন্য কি আছে? তাদের জন্য আল্লাহর রহমত, রহমতের নিশ্চয়তা। আল্লাহ রহমতের, তাদেরকে আল্লাহ রহমত দান করবেন, তাদেরকে দয়া করবেন। আর দয়া, আল্লাহর দয়াটা এত মূল্যবান, আপনার ইবাদত বন্দেগীর চাইতে মূল্যবান হলো আল্লাহর দয়া। এই দয়া প্রাপ্ত হবে। আপনি একা একা ইবাদত করছেন, আর এর পাশাপাশি আপনি আরেকজনকে ইবাদত করতে উৎসাহিত করতেছেন, আরেকজনকে অন্যায়, অপকর্ম, পাপ, পঙ্কিলতা থেকে আপনি সতর্ক করছেন, এর জন্য এই পুরস্কারটা। তাহলে এটাকে কি বলা হয়? মুমিন মুসলিমদের মাঝে, মুসলমান নর এবং নারীদের মাঝে এই ভালোবাসাটাকে কি বলা হবে? পবিত্র ভালোবাসা। হ্যাঁ, তারপরে বলা হয়েছে এই পবিত্র ভালোবাসার দাবি আল্লাহ আরো বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এদের আরেকটা দিক হলো, যারা কাফির, যারা গুনাহগার, যারা পাপাচার, তাদেরকে কখনো মুমিন মুসলিমরা ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করবে না। আপনি ওয়ালা, আগেরটা কি বললাম? ওয়ালা আল্লাহর স্বার্থে ভালোবাসা। আর আল্লাহর স্বার্থে ভালোবাসাটা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর স্বার্থে আপনি কাউকে ঘৃণা না করবেন,
আল্লাহর স্বার্থে কাউকে শত্রু না মনে করবেন। ভালোবাসার বিপরীত কি? শত্রুতা না? আল্লাহর স্বার্থে ভালোবাসাটা পূর্ণ হবে কখন? আল্লাহর স্বার্থে যখন শত্রুতা করবেন, কাউকে ভালোবাসা ত্যাগ করবেন, সেই কথাটাই আল্লাহ বলছেন যে মুমিনরা কখনোই কাফের মুশরিকদেরকে ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে পারে না। কাফের মুশরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। কিছু কাফের মুশরিক মুসলমানদের মধ্যেও বসবাস করে, আর কিছু কাফের তো আমরা চিনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ধর্ম বাদ দিয়ে যত ধর্ম আছে এখন সব কাফের। কাফের, বেদিন, অমুসলিম এগুলো বলতে হবে। এই কাফেরদেরকে ঘৃণা করবে। মুমিনদের কাজ কি? তাদের ভালোবাসাটা আল্লাহকে ভালোবাসা পূর্ণ হবে ইসলামের স্বার্থে, রাসূলের স্বার্থে, দ্বীনের স্বার্থে ভালোবাসাটা পূর্ণ হবে কিভাবে? যখন আমরা কাফের মুশরিকদেরকে ঘৃণা করতে জানব, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে জানব, হ্যাঁ, তাদের সাথে শত্রু ভাবাপন্ন হইতে পারব। এটাই আল্লাহ নিজেও বলছেন। এটা সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া তারা কোনো কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এই হলো, তাহলে তাদেরকে কি করবে? ঘৃণা করবে, তাদের সাথে শত্রুতা পোষণ করবে, শত্রু ভাবাপন্ন। এবং আল্লাহ আরো বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। হে রাসূল, আপনি, এটা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। সেখানে কি বলা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি কখনোই সেই ব্যক্তিদেরকে, মুসলমানদেরকে আপনি পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা এমন লোকদেরকে ভালোবাসছে। মানে মুমিন মুসলিমরা কখনো এরকম হবে না যে তারা এমন লোকদেরকে ভালোবাসছে যারা হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর সাথে দ্রোহিতা করতেছে, আল্লাহর বিরোধিতা করতেছে, রাসূলের বিরোধিতা করতেছে। ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের মা বাপ হয়, যদিও বাপ দাদা হয়। মা বাপ, বাপ দাদা হইলেও আল্লাহ দ্রোহী ব্যক্তিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী ব্যক্তিকে তারা ভালোবাসবে। যদি দেখা যায় যে আল্লাহ দ্রোহী, তার পিতা আল্লাহ দ্রোহী, তার দাদা আল্লাহ দ্রোহী, তার ভাই আল্লাহ দ্রোহী, মানে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কথা বলতেছে, যদি এরকম দেখা যায়, তাহলেও এই মুমিন মুসলিমরা তাদেরকে ভালোবাসবে না। এই পিতাকেও ভালোবাসবে না, এই বাপকেও ভালোবাসবে না, এই দাদাকে ভালোবাসবে না, যত তার আত্মীয় স্বজন হোক। সূরা মুজাদিলা, এটা কোন সূরায় আছে? ইসলাম বিজয় হয় কিভাবে? ইসলামের যে বিজয় আমরা চাই, ইসলাম বিজয় হবে কিভাবে? ইসলাম আর ইসলামের শত্রু, ইসলাম বিরোধী, ইসলাম দ্রোহী সব যদি একাকার হয়, তো ইসলাম এটা বিজয় হলো না? ইসলামকে আপনি জগা খিচুড়ি বানাই দিলেন, ইসলামকে জগা খিচুড়ি বানিয়ে দিলেন, তাই না? যারা আল্লাহ দ্রোহী, মানে আল্লাহ দ্রোহী কিভাবে বুঝবেন? আল্লাহর বিধানকে অস্বীকার করতেছে,
আল্লাহ যাকে হালাল করেছেন সেটাকে সে মানতেছে না, আল্লাহ যা হারাম করেছেন সেটা হারাম মানতেছে না, সে ইসলামের বিভিন্ন নিয়ম নীতিমালা বিধিবিধানকে নিয়ে কটাক্ষ করতেছে, মন্তব্য করতেছে, হ্যাঁ, এরকম যদি আপনি দেখেন তাহলে এটা কি বুঝবেন যে এটাই হলো আল্লাহদ্রোহী। আল্লাহ কি বলছেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদিও এই আল্লাহদ্রোহী লোকগুলো তার বাপদাদা হোক, পিতামাতা হোক, তার কন্যা হোক, তার সন্তান হোক, তার ভাই হোক, আপন ভাই হোক, অথবা তার বংশের লোক হোক, তার গোষ্ঠীর লোক হোক, কখনো তাদেরকে আপনি এই অবস্থায় পাবেন না। এই যে এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যদি এরকম আপনি দেখেন তাহলে জানবেন যে এদের অন্তরে ঈমান আছে। আল্লাহদ্রোহিতার কারণে, ইসলামের বিরোধিতার কারণে সে তার পিতার সাথে শত্রুতা, সে তার দাদার সাথে শত্রুতা, আপন ভাইয়ের সাথে শত্রুতা করতেছে, তাহলে জানবেন আল্লাহর রসুলকে বলা হচ্ছে যে এর অন্তরে আল্লাহ ঈমান রেখেছেন। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করেছেন, ঈমান স্থাপিত হয়েছে। তারপরে কি বলছেন, ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন, তাহলে এই শত্রুতার কারণে আল্লাহর সাথে ভালোবাসা আর আল্লাহর সাথে স্বার্থে শত্রুতা করার মাধ্যমে কমপ্লিট হবে আপনার ভালোবাসাটা। আপনি কি মনে করেন আপনার বন্ধু তার সাথে যদি আর একজন শত্রুতা করে তাহলে সেও শত্রু হয়ে গেল না? সেও শত্রু হয়ে গেল কি না? এই গতকাল পরশুদিন সৌদি আরব এবং পাকিস্তান কি করেছে? বন্ধুত্ব স্থাপন করেছে, বন্ধুত্বের চুক্তি করেছে। কিসের বন্ধুত্বের চুক্তি? নিরাপত্তা। যেহেতু পাকিস্তান মুসলিম রাষ্ট্র আর সৌদি আরব কি মুসলিম রাষ্ট্র না কাফের রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র। সৌদি আরব মক্কা মদিনার দেশ, এরা দুই দেশ মিলে চুক্তি করছে, নিরাপত্তার চুক্তি। যেহেতু আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলিম দেশ, অতএব আমাদের পাকিস্তানের যে শত্রুতা করবে, সৌদি আরব বলছে সে আমারও শত্রু। সৌদি আরবের যে শত্রুতা করবে, পাকিস্তান বলছে সেও আমারও শত্রু। যে সুসম্পর্ক রাখবে তার সাথে সুসম্পর্ক রাখা হবে, যে শত্রুতা করবে, এক দেশের সাথে শত্রুতা করলে মানে দুই দেশের সাথে শত্রুতা করবে। এইরকম এটা হলো এই আয়াতের ভিত্তিতেই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তাহলে এই যে আমরা বলছিলাম পবিত্র ভালোবাসা কাকে বলা হয়, আর আমাদের সমাজে এখন যেটা চলতেছে মুসলমান সমাজের মধ্যে সব অপবিত্র ভালোবাসার খেলা, অপবিত্র ভালোবাসা। আপনি ফেসবুক খুললে, আপনি ইউটিউব খুললে, আপনি টেলিভিশন খুললে, কোনো ধরনের যে কোনো অনুষ্ঠান দেখবেন, নাটক ফাটক যাই হোক না কেন, নাটক সিনেমা, সব এগুলোতে কি প্রদর্শন করা হয়? অপবিত্র ভালোবাসা। ইসলামে পবিত্র ভালোবাসার কথা আছে, এই পবিত্র ভালোবাসা নিয়ে লাগাইছে কোথায়? অপবিত্র ভালোবাসা। এই জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে পবিত্র ভালোবাসা কাকে বলা হয়। এবং এই ভালোবাসায় অনেক দেখতেছি কি যে ভালোবাসার টানে অমুক মেয়ে অমুক ছেলের বাড়ি চলে গেছে, নাউজুবিল্লাহ। রিলেশন নাকি? রিলেশন ইংরেজিতে বললে এটা হালাল হয়ে যায় নাকি? অবৈধ ভালোবাসা। এই ভালোবাসাগুলো হলো অবৈধ। নারী পুরুষের মধ্যে ভালোবাসার কথা আল্লাহ বললেন না? সূরা তাওবার 71 নম্বর আয়াত আমি আপনাদেরকে পড়ে শুনাইলাম। সূরা মুজাদিলা
সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত পড়ে শোনাইলাম তরজমা করে, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত শোনাইলাম। এগুলো হলো নর নারীদের মধ্যে, মুসলিম নর নারীদের মধ্যে পবিত্র ভালোবাসা, এগুলো নিয়ম আল্লাহ বলে দিয়েছে। আর অপবিত্র ভালোবাসা হলো এর বাইরে, এই যে অন্যায় কাজের মাধ্যমে, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে যে ভালোবাসা তৈরি হয়, এটাকে বলা হয় অপবিত্র ভালোবাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অপবিত্র ভালোবাসার সম্পর্কে কিন্তু এই আয়াতগুলোতে আমরা তুলে ধরলাম। এছাড়াও এই ভালোবাসার ভিত্তিতে, এই যে অপবিত্র ভালোবাসা, ছেলে এবং মেয়েদের মধ্যে যে অপবিত্র ভালোবাসা হচ্ছে, শুধুমাত্র পবিত্র ভালোবাসা যেগুলো আমি উল্লেখ করলাম, স্বামী স্ত্রী, পিতা মাতা এবং সন্তান সন্তানি, ভাই ভগ্নী, ভাই বোন, এদের মাঝে, কিন্তু একজন পর পুরুষ এবং পর নারী, এদের মধ্যে যে ভালোবাসাটা, এটা হলো সম্পূর্ণ অপবিত্র ভালোবাসা এবং এটা নাজায়েজ, হারাম। এবং এটাকে কি বলা হয় আমাদের সমাজে এখন কি শোনা যাচ্ছে, ইংরেজি কিছু শব্দ ব্যবহার করে এগুলো মনে হচ্ছে হালাল, কি রিলেশন। প্রকাশ্য বলতেছে, একটা ছেলেকে ধরে নিয়ে বলতেছে যে এর সাথে আমার রিলেশন আছে, এর সাথে আমার রিলেশন আছে। কিভাবে একজন এরকম মুসলমান মেয়ে এই কথা বলতে পারে? অথবা কোনো একটা ছেলে বলতেছে যে এই মেয়ের সাথে, এই মেয়ের অমুক জায়গায় বিয়ে দেওয়া যাবে না, আমার এর সাথে রিলেশন আছে। সাথে সাথে একে জুতা পিটা, একেবারে গণপিটনি দেওয়া উচিত। গণপিটনি দিয়ে তাদের এই অপবিত্র ভালোবাসার এই সম্পর্ক চুটিয়ে দেওয়া উচিত। অথচ সে লোক সম্মুখে যেটা তওবা করা উচিত, যেটা গোপনে আল্লাহর কাছে তওবা করা উচিত, এই ডাইরেক্ট বলে ফেলছে যে এই মেয়ের সাথে আমার রিলেশন আছে, এই ছেলের সাথে আমার রিলেশন আছে। রিলেশন মানে বৈধ কিছু। বলতে পারে না এর সাথে আমার জিনা ব্যভিচারের সম্পর্ক আছে। জিনা ব্যভিচারের সম্পর্কটাকে কিভাবে ও ইংরেজিতে বৈধতা দিচ্ছে। রিলেশন, এই যে ছেলে মেয়ে, আজকাল যে যুবক যুবতীরা একজন আর একজনের সাথে এরকম প্রকাশ্যে বেহায়ার মতো, বেশরম, নির্লজ্জের মতো বলতেছে রিলেশন আছে, তুমি এই কথাটা বলতে পারো না? বলেও ফেলছে, অনেকেই বলে ফেলতেছে। রিলেশন আছে মানে আপনি ধরে নেবেন, ও নিজেও ব্যাখ্যা করে অনেক সময় যে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এর সাথে আমার 2 বছর যাবৎ শারীরিক সম্পর্ক আছে। আবার অনেকেই পেট দেখাচ্ছে, নাউজুবিল্লাহ। এই যে কিছুদিন আগে বসুন্ধরার কোন কর্মকর্তা বা সন্তানের সাথে এরকম অবৈধ সম্পর্ক করে সে পেটের 5 মাসের বাচ্চা নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানাইতেছে, এই যে আমার পেটের বাচ্চা, এটা রিলেশনের মাধ্যমে হয়েছে। কার সাথে রিলেশন? অমুক বসুন্ধরার কর্মকর্তার সাথে এতদিন থাকছে। নাউজুবিল্লাহ। এগুলো কি? এগুলো হলো সব অবৈধ রিলেশন এবং এর জন্য ইসলামে শাস্তি আছে। এই অবৈধ যে রিলেশন, যেটা জিনা ব্যভিচারের পর্যায়ে যায়, এর ইসলামে শাস্তি হলো কি, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত মারতে হবে। এবং 100 বেত মারার সময় যে মারবে তার মধ্যে যেন কোনো দয়া ময়া না থাকে। বাঁচলে বাঁচবে আর মরলে মরে গেল। 100 বেত সহ্য করতে না পেরে যদি মরে যায়, তো মরে যাওয়াও তার বৈধ। তার মরে যাওয়াটা কি হালাল, তার মরে যাওয়াটা শরীয়ত সম্মত। ইসলামে ওই ব্যক্তিকে বা যারা ফায়সালা করলো তাদের কোনো দোষ হবে না। 100 বেত মারতে মারতে সে মারাই গেল।
100 বেত খেয়ে জীবিতও থাকতে পারে, অনেকে গুলি খেয়েও জীবিত থেকে বেঁচে যাচ্ছে না। 100 বেত খেয়ে যদি বেঁচে যায় তো ভালো কথা, তাও এই 100 বেত যে তাকে মারা হলো, সে যদি ইসলামের মধ্যে থাকতে চায় তাহলে 100 বেত খেলেও আবার তওবাও করতে হবে। শুধু 100 বেত খেলে তারপরে যদি সে সবাইকে গালি দেয়, এরা আমাকে 100 বেত মারলো, তারপরে ওদেরকে গালিগালা অসন্তুষ্ট, তাহলে কিন্তু সে পবিত্র হলো না। 100 বেত খেয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে যে আমি ইসলামের বিধান অনুযায়ী 100 বেতের যোগ্য, আমাকে 100 বেত্রাঘাত করা হয়েছে। যারা আমার প্রতি 100 বেত্রাঘাত প্রয়োগ করেছে, বাস্তবায়ন করেছে, এরা ভুল করে না, ঠিকই করেছে। আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার শাস্তি হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে। এই পাথর নির্মম, এটাকে কি আমাদের ভাষায় কি বলি আমরা, নির্মমভাবে হত্যা করা। তাকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে অথবা বেঁধে দিয়ে, দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধে তাকে মারবে। পাথর দিয়ে মারতে মারতে, এটা হলো আমাদের নাকি পবিত্র ভালোবাসা। পবিত্র ভালোবাসার ফল হলো নাউজুবিল্লাহ। আমাদের সমাজে ছেলে মেয়েদের, বেগানা নর নারী, যুবক যুবতীর মধ্যে যে ভালোবাসাটা হচ্ছে, এটা হলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, নাপাক, অপবিত্র ভালোবাসা এবং জিনা, ব্যভিচার, রিলেশন, এটা নাজায়েজ, হারাম। বিবাহের একটা শর্ত হলো একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে বিবাহ হবে, কিন্তু এই ছেলেকে এবং এই মেয়েকে পছন্দ করার নিয়মটা কি? ফ্যামিলি, পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। এই ছেলে তুমি আমাদের বাসায় আসো, ও তার আত্মীয় স্বজন নিয়ে বাসায় আসলো, আর মেয়েকে দেখার ব্যবস্থা করে দিল, একজন আরেকজনকে দেখবে, কোনো পর্দার আড়াল থেকে না, একবারে খোল্লা প্রকাশ্যভাবে দুই ফ্যামিলির নজরে থেকে একজন আরেকজনের সাথে কথা বলবে, দেখবে। হ্যাঁ, দেখে যদি একজন আরেকজনকে পছন্দ করে, এই ফ্যামিলির সহায়তায় আপনি ছেড়ে দিলেন, সে চড়তে চলে গেল, কি পার্কে চলে গেল পছন্দ করার জন্য, এইটা না, এটা হলো অপবিত্র ভালোবাসা। বিবাহের অজুহাতেও আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে নির্জন হতে দিতে পারেন না। একজন আরেকজনকে পছন্দ করার ভিত্তিটা কি? আপনি পরিবার, আপনি পিতামাতা, আপনি অভিভাবক এই ব্যবস্থাটা করবেন। না দেখে আবার একজন আরেকজনকে অপছন্দ করলে বিবাহ, এটা জায়েজ নাই। এই বিবাহ যদি হয়, মেয়েটা, হ্যাঁ আপনি দেখিয়েছেন, ছেলেকে নিয়ে এসে দেখাইলেন, ছেলের ছবি দেখাইলেন, ছেলেকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসে দেখাইলেন মেয়েকে, মেয়ে বলতেছে না আমার এটা এই ছেলে পছন্দ না, তাহলে আবার বর্তমান যুগে, এই নাপাক ভালোবাসার যুগে, এই অপবিত্র ভালোবাসার যুগে, এখন যদি মেয়েটা এই পিতামাতার পছন্দের এই ছেলেকে পছন্দ না করে, তখন কিন্তু এই ছেলে পক্ষ মনে করে রিলেশন আছে। না, রিলেশন তো হারাম। স্বাভাবিকভাবে সে যদি ছেলেটাকে পছন্দ না করে, তাহলে এই মেয়ের এই ছেলের সাথে বিবাহ হবে না। এখানে তার মেয়েকে অধিকার দেওয়া হয়েছে, এই অধিকার দেওয়া হয়েছে। যদি জোর করে বিবাহ দেয়, তাহলে এই মেয়ে চাইলে বিবাহ ভঙ্গ করে ফেলতে পারে কাজীর মাধ্যমে। আর আমাদের সমাজে এটা কমন বিষয়, পছন্দ করলো না কেন, মনে হয় রিলেশন আছে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাবো, ততক্ষণ পর্যন্ত এইসব কথাবার্তা বলা হলো
কুধারণা পোষণ করা যাবে না। তাহলে পছন্দের ভিত্তি, পছন্দ, একজন আর একজনকে পছন্দ করা, এটার উপরে গুরুত্ব দান করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিবাহর খবর শুনতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হইতো। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বিবাহ করতে চাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মেয়েটাকে দেখে নিও। আনসার মহিলাদের চোখে একটু সমস্যা থাকে, দেখে নিও। কারো কারো চোখে সমস্যা থাকে, দেখে নিও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এই পরিবারের সহায়তায় একজন আরেকজনকে দেখে বিবাহ করে, পছন্দ করে, তাহলে এই সম্পর্কটা, এই দম্পতিটা স্থায়ী হয়, এই বৈবাহিক সম্পর্কটা স্থায়ী হয়। কিন্তু অনেকে আবার এরকম পরহেজগার আছে, খুব ভালো ছেলে, না ও দেখবে না, আমি বাপ মা দেখে বিয়ে দিলেই ও মেনে নেবে। মেয়ে আমাদের খুব ভালো, ছেলে না দেখলেও আমরা যাকে পছন্দ করে দিব তাকেই সে বিয়ে করবে। এগুলো হলো হারাম কথা। এগুলো কি? এগুলো হারাম কথা, এগুলো অনিসলামী কথা। অবশ্যই ছেলেটাকে ওই মেয়েকে দেখতে দিতে হবে, এই মেয়েকে ছেলেটাকে দেখতে দিতে হবে, এবং দেখার ব্যবস্থা করে দিবে পরিবার, অভিভাবকরা। এভাবে পার্কে দুজনকে ছেড়ে দেওয়া যাবে না, বিদেশ সফর করতে দেওয়া যাবে না যে যাও তোমরা ব্যাংকক ঘুরে এসে দুজন মিলে দেখো একজন আরেকজনকে পছন্দ করো কিনা। নাউজুবিল্লাহ, এগুলো হচ্ছে তো বাংলাদেশে, এগুলো হচ্ছে। তারপরের স্টেপ হলো এইরকম অবৈধ রিলেশন, অবৈধ ভালোবাসা। যত রিলেশন আপনি দেখবেন, এই রিলেশনগুলো আজকাল সব হলো ইসলামের দৃষ্টিতে অবৈধ। সব এই রিলেশনের সাথে থাকে জিনা ব্যভিচার। অনেক সময় সন্তান, পেটে সন্তানও পাওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ, এগুলো সব অপবিত্র ভালোবাসা। এই ভালোবাসাকে যে পবিত্র বলবে সেও অপবিত্র হয়ে যাবে, তার মুখটাও অপবিত্র হয়ে যাবে। তারপরে হলো অনেক সময় কি করে, এই অপবিত্র ভালোবাসায় আবদ্ধ হয়ে পালিয়ে বিবাহ করে। এটা হলো আর এক পর্ব, পালিয়ে বিবাহ করা। এটা ইসলামে একবারে সম্পূর্ণ নিষেধ, হারাম। পালিয়ে যে বিবাহ করে, পালিয়ে বিবাহ করলে পিতা মাতা কি খুব সন্তুষ্ট হয়, খুশি থাকে? হ্যাঁ, না কতদিন বাড়ির থেকেই বের হইতে পারে। এই গ্রামেও তো হয় পালিয়ে বিবাহ, এই গ্রামেও তো দেখা গেছে মানে পারিবারিকভাবে বিবাহের আয়োজন করা হয়েছে আর মেয়ে পালিয়ে গেছে, মেয়েকে খুঁজে পাওয়া যায় না। এর ঘটনা ঘটে না? এই গ্রামেও তো ঘটে। এগুলো মারাত্মক ব্যাপার। এগুলো হলো সব অবৈধ প্রেম ভালোবাসা থেকে এসেছে। ইসলামে এটা নাজায়েজ, হারাম। এবং জিনা ব্যভিচার, আর এর শাস্তি হলো বিবাহিত হলে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলো 100 বেত্রাঘাত। এই যে বিবাহগুলো হচ্ছে, এই বিবাহগুলোর ব্যাপারে, এই যে অবৈধ প্রেম ভালোবাসা করে পালিয়ে গিয়ে বিবাহ যে হইল, এই বিবাহগুলো সম্পর্কে কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন। ইসলামে কোনো বিবাহ হবে না, মুসলমানদের বিবাহ হবে না ওয়ালি ছাড়া, আর 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া ইসলামে কোনো বিবাহ হবে না। কি বুঝলেন? তাহলে আপনি ইসলামের বাইরে গিয়ে করতে পারবেন। হিন্দুরা এটা করতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ফ্যামিলির সন্তানরা এটা করতে পারবে। আপনি মুসলমান না, আপনার মেয়ে কিভাবে চলে গেল, আপনার ছেলে কিভাবে বিয়ে করলো, রিলেশন করেছে গোপনে,
আবার পালিয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে মেয়েদের বিবাহ একটু জটিল, তো মেয়ে পক্ষের লোকেরা এই জিনা ব্যভিচার মেনেও নেয়, অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তুমি ভালো করছো, ছেলেটাকে যেভাবে পারো ফাঁদে ফেলে দাও, দরকার হলে পেটে বাচ্চা নিয়ে নাও, নাউজুবিল্লাহ। মেয়ের মা এই বুদ্ধি দেয়। কত নাপাক মা, কত অপবিত্র মা পেয়েছে এই মেয়েকে এভাবে অনেক ফ্যামিলি থেকে কি স্বাধীনতা দিয়ে দেয়, ছেলে স্বীকার করতে হবে, জামাই স্বীকার করে বেড়াও, ওকে ছেড়ে দিয়েছে, জামাই স্বীকার করো। সে তার সাথে দেহ ব্যবসা করে জামাই স্বীকার করে ফেলে, পেটে বাচ্চা নিয়ে, নাউজুবিল্লাহ। কত কেলেঙ্কারি ঘটনা। অনেক সময় এই নাপাক ভালোবাসার ভিত্তিতে যেটা তারা মনে করে বিবাহ করা, এই বিবাহ হয় না, শেষমেশ বিবাহ ভঙ্গ হয়ে যায়। আর যদি বিবাহ যদি হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা নিকাহা ইল্লা বিওয়ালিইন ওয়া শাহিদাই আদল। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এবং সহিহ ইবনে হিব্বান ইত্যাদি গ্রন্থের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুসলমানের, ইসলামের পরিচয় যারা দেয়, ইসলাম মানা ফ্যামিলি, এদের মধ্যে কোনো বিবাহ হবে না ওলি ছাড়া। ওলি বুঝুন তো, ওলি বলতে অভিভাবক। অভিভাবক বলতে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তার পিতা। মেয়ের পিতা ছাড়া মেয়ের বিবাহ হবে না। ছেলের পক্ষ থেকে, ছেলে নিজেই ওলি হওয়ার সে যোগ্যতা রাখে, কিন্তু মেয়ের পক্ষ থেকে তার ওলি লাগবে, ওলি ছাড়া বিবাহ হবে না। ওলি ছাড়া যদি বিবাহ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মিনি পতিতালয় গঠন করলো। হ্যাঁ, ওলি জানলো না, বিবাহ হয়ে গেল, তারপর একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছে, এটাই মিনি পতিতালয়। কি পতিতালয় এটা মিনি পতিতালয়। এই স্বামীর সাথে থাকা আর স্বামীর বন্ধু বান্ধব নিয়ে থাকা একই কথা। বিয়ে করছে তো কাকে? শুধু স্বামীকে, স্বামীর বন্ধু বান্ধবদেরকে নিয়ে থাকতে পারে। মিনি পতিতালয়। ইসলামে এর বৈধতা নাই, ইসলামে এই বিবাহের কোনো বৈধতা নাই, হারাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি, ইসলামে কোনো নিকাহ হবে না ওলি ছাড়া। ওলি বলতে হলো মেয়ের পিতা। মেয়ের পিতা যদি না থাকে তাহলে মেয়ের দাদা। মেয়ের যদি দাদা পিতা কিছুই না থাকে তাহলে মেয়ের ভাই, অথবা ভাইয়ের ছেলে, অথবা নিজের ছেলে। অনেক সময় বয়স্ক হয় না, 50 বছর বয়সে বিবাহ হচ্ছে, বাবা মারা গেছে, তাহলে সন্তান ছেলেই ওলি হইতে পারবে, কিন্তু মেয়ে পক্ষের কেউ ওলি হইতে পারবে না। নানা এসে ওলি হইতে পারবে না, মামা হইতে পারবে না, মানে মায়ের পক্ষের কেউ হবে না, শুধু বাবার পক্ষের এই লোকগুলো ওলি হবে। এরা হলো পর্যায়ক্রমে, একজন না থাকলে আর একজন হবে, বিকল্প। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম বলছেন, এবং এগুলো কোরআন হাদিসেও সমর্থিত। বিবাহ দেওয়ার ব্যাপারে অবশ্যই ওলি লাগবে, এটা কোরআনের কথা, এটা হলো হাদিসের কথা, আর এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ন্যূনতম একজন মেয়ের বিবাহ হবে ইজিনের মাধ্যমে। মেয়েটা ইজিন দিবে, ইজিন বলতে হলো অনুমতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। যে মহিলা তার ওলির ইজিন ছাড়া, অনুমোদন ছাড়া, সম্মতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিবাহটা বাতিল। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহ রাসূলের উম্মত,
আপনি মুসলমান, কিভাবে আপনার বিবাহ হয়ে গেল? যেখানে আপনার রসুল, আপনার নবী বলছেন, 3 বার করে বলছেন যে এই বিবাহ বাতিল বাতিল বাতিল। যেই বিবাহ বাতিল হয়ে গেল সেই বিবাহের মাধ্যমে কি ঘর সংসার করা যায়? এগুলো হলো সব মিনি পতিতালয়, সব মিনি পতিতালয়। আর এই সমস্ত বিবাহের মাধ্যমে ওলি অর্থাৎ পালিয়ে বিবাহ, তাহলে এই হাদিসগুলো যদি আমাদের এই খুতবা থেকে আমরা প্রতিদিন শুনতাম, এগুলো যদি আলোচনা করা হইতো, তাহলে তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মেয়ের বিবাহ হবে না ওলি ছাড়া। আমাদের দেশে একটা সিস্টেম করে নেওয়া হয়েছে, ওর নামাজ নাই, কালাম নাই, ওর দিন নাই, ধর্ম নাই, ও কি করে? বিবাহ করে, এইভাবে পালিয়ে বিবাহ করে, আর বলে কি এটা হানাফি মাযহাব। মানে ইসলাম সম্মত, ইসলাম মতে করলো না, ইসলাম অনুযায়ী করলো না, কোরআন অনুযায়ী করলো না, হাদিস অনুযায়ী করলো না। এখন ও কি বলছে? আমি হানাফি মাযহাব অনুযায়ী করছি। দেখছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, লা তুযাউযুল মারআতু আল মারআতা, কোন মহিলা ওলি সেজে, অভিভাবক সেজে কোন মহিলার বিবাহ দিতে পারবে না। আমি কি বলেছি? মায়ের পক্ষের কোন পুরুষ লোকও বিয়ে দিতে পারবে না। মা তো পারবেই না, মা ওলি হইতে পারবে না। কারণ মহিলাদের জন্য ইসলামে কোনো নেতৃত্ব হালাল করা হয় না, এমনকি তার কন্যারও সে নেতৃত্ব দিতে পারবে না। বিবাহের নেতৃত্ব দেওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুযাউযুল মারআতুল মারআতা, কোনো মহিলা কোনো মহিলার বিয়ে দিতে পারবে না, আপন কন্যার বিয়ে দিতে পারবে না। স্বামী জানে না, মা বিয়ে দিয়ে দিয়েছে, জামাইকে ডেকে বিয়ে দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এমনও হচ্ছে যে ওলি রাজি না, অথচ মেয়ে বা মেয়ের পক্ষে কিছু লম্পট লোক মিলে তার জন্য তার বিয়ে পড়িয়ে দেয়। এগুলো বিবাহ হবে না। মামাতে, ভাই, বন্ধু, মার পছন্দ এখন সে দিয়ে দিবে, মা দিয়ে দিবে, বাবাকে জানাইলো না, বিয়ে দিয়ে দিচ্ছে। এই বিবাহ হবে না, এই বিবাহ বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? লা তুযাউযুল মারআতুল মারআতা, কোনো মহিলা কোনো মহিলার বিয়ে দিতে পারবে না। জামাই ডাকছে, এই আসো জামাই, আমি বিয়ে দিয়ে দেবো। দুলা ভাই বিয়ে দিয়ে দিল, বোনে বিয়ে দিয়ে দিল বাড়াবাড়িতে, এগুলো হারাম, এগুলো চলবে না। তারপরে লা তুযাউযুল মারআতু নাফসাহা, কোনো মেয়ে নিজের বিয়ে নিজে দিতে পারবে না। নিজের কেমনে দেয়? এই যে পালিয়ে গেল, বাপও জানলো না, মাও জানলো না, কোনো অভিভাবক জানলো না, তাহলে কি নিজের বিয়ে নিজে দিয়ে দিল না? লা তুযাউযুল মারআতু নাফসাহা, আল্লাহ রাসূল আরো বলছেন যে কোনো মহিলা নিজের বিবাহ নিজে দিতে পারবে না। পুরুষ ব্যক্তি পারবে, নিজেই অভিভাবক। পুরুষ ব্যক্তির জন্য সমস্ত নেতৃত্ব হালাল, ইসলামে বৈধ। একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রী, চেয়ারম্যান, এমপি, কি বলে, সব হইতে পারবে, কিন্তু মহিলার ক্ষেত্রে এটা নাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মহিলা নিজের বিবাহ নিজে দেয়, অর্থাৎ পালিয়ে বিবাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার নাম দিয়েছেন, এটা হলো পতিতা মহিলা। এই মহিলা সারা জীবন পতিতা থাকবে। মিনি পতিতালয় বলেছি না? ফাইন্না জানিয়া হিয়াল্লাতী তানকিহু নাফসাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে জানিয়া মহিলা সেই কেবলমাত্র নিজের বিবাহ নিজে দিতে পারে। তা কি বললাম? মিনি পতিতালয়। পালিয়ে যতগুলো বিবাহ হয়েছে, ওলির অনুমতি ছাড়া, ওলির ভূমিকা ছাড়া যত বিবাহ বাংলাদেশে হয়েছে এবং হচ্ছে এবং হবে, সবগুলো মিনি পতিতালয়।
এই পতিতালয়ে সন্তান জন্ম নিলে কি হবে বলেন? এরাই তো চাঁদাবাজ হবে, এরাই তো বদমাশ হবে, এরাই তো লম্পট হবে, এর জন্মেরও তো সমস্যা আছে। বোঝা গেছে? আজকে আমরা যে খুতবা দিলাম, অবশ্যই এই খুতবা আমাদের মনে রাখতে হবে এবং এই সমাজকে পবিত্র করার জন্য এই খুতবার বিষয়বস্তু আমাদের আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং আমাদেরকে এই অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থাকে পবিত্র করতে হবে, এই অপবিত্রতা থেকে রক্ষা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।